ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা বৃষ রাশি মে 2024 রাশিফল। বৃষ রাশি মে 2024 মাসিক রাশিফল। বৃষ রাশি মে 2024 মান্থলি প্রেডিকশান। এই মে মাসে বৃষ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মে 2024 শুরু হবে, বৃষ রাশি থেকে নবগ্রহের অবস্থান, আপনার রাশির অধিপতি হলো শুক্র। শুক্র আপনার দ্বাদশ ঘরে রয়েছে রবির সাথে, ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে রয়েছে কেতু, আপনার 10th হাউসে রয়েছে শনি, 11th হাউসে রাহু, মঙ্গল, বুধ। রাশির স্বামী শুক্র, আর শুক্র দ্বাদশ ঘরে আছে রবির সাথে শত্রুর ঘরে, আর শনির দৃষ্টি আছে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর কুণ্ডলীর শুভ নয়। দ্বাদশ ঘর হলো হসপিটালের ব্যয়ের খরচের। আপনার আপনার রাশির স্বামী নিজে দ্বাদশ ঘরে রয়েছে 18ই মে পর্যন্ত। 19শে মে শুক্র ফার্স্ট হাউসে ট্রানজিট করবে। 19শে মের পর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু 19শে মের আগে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে আপনাকে, কারণ দ্বাদশ ঘর খারাপ। শুক্র দ্বাদশ ঘরে আছে, আপনার শরীরের খেয়াল রাখতে হবে। ইমিউনিটি সিস্টেমকে উইক করে দেয় দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে যখন রাশির স্বামী থাকে তখন ইমিউনিটি সিস্টেমকে উইক করে দেয়, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া, এছাড়া সর্দি কাশি এগুলো দেখা যায়। 19শে মে যখন আপনার 19শে মে শুক্র যখন আপনার ঘরে আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার কনফিডেন্স লেভেলও ভালো থাকবে। 19শে মের আগে আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এবার বলবো বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন থাকবে মে 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চম স্থানে রয়েছে কেতু, পঞ্চমপতি আপনার বুধ। বুধ আপনার রয়েছে 11th হাউসে, 12 হাউসে ট্রানজিট করবে 11ই মে। বুধ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, আর কেতু পঞ্চম ভাবে আছে। 11ই মে পর্যন্ত আপনার পড়াশুনো ভালো হবে, কারণ বুধ নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। জ্ঞান থাকবে আপনার মধ্যে, পড়াশুনোয় স্থিরতা থাকবে, কিন্তু যখনই বুধ দ্বাদশ ঘরে চলে যাবে তখন এটা শুভ নয়। আর কেতুও আছে পঞ্চম ভাবে, কেতু যতদিন পঞ্চম ভাবে আছে ডিসস্যাটিসফ্যাকশান দেবে, মনে নানা রকম চিন্তা টেনশন দেখা যাবে। প্রেম, লাভ রিলেশন, পঞ্চম ভাবই হলো প্রেমের। মঙ্গল রাহু বুধ একসাথে আছে, পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে শুক্র, আর বুধের কানেকশান হবে 1 আর 12-এর। বুধ রাহুর সাথে জড়বুদ্ধি দোষ তৈরি করেছে, অর্থাৎ আপনার রিলেশনে যা বলা উচিত নয় তাই আপনি বলবেন। বুধ রাহু জড়বুদ্ধি, মঙ্গল রাহু অঙ্গারক দোষ, আবার কেতু পঞ্চম ভাবে, আপনি ছোট ছোট ব্যাপার নিয়ে তাড়াতাড়ি ডিসস্যাটিসফ্যাকশান হয়ে যাবেন, আর আপনি সেটাই বলবেন যেটা বলা উচিত নয়। এই মাসে লাভ রিলেশানে আপনাকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে মিড মে পর্যন্ত, 11-12 মে পর্যন্ত। যতদিন বুধ রাহু একসাথে আছে কনফিউশন ক্রিয়েট করবে, ভয় উৎপন্ন করবে মনের মধ্যে, এগুলো আপনাকে খেয়াল রেখে চলতে হবে। 11ই মে যখন শুক্র রাহু একসাথে হয়ে যাবে তখন শুভ হবে। শুক্র ফার্স্ট হাউসে আসবে, গুড নেচার, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। 18ই মের পর আরও শুভ হবে। 18ই মের পর আপনাদের লাভ রিলেশন ভালো হবে। এবার বলবো ম্যারিড লাইফ, বিবাহিত জীবন আপনাদের কেমন হবে মে 2024-এ। 7th হাউস হলো বিবাহিত জীবনের, সপ্তমপতি হলো মঙ্গল, আর মঙ্গল আপনার রয়েছে 11th হাউসে, রাহুর সাথে মঙ্গল আছে 11th হাউসে মিত্রের ঘরে, কিন্তু পাপকর্তারই যোগ এখানে তৈরি করেছে। একদিকে শনি, একদিকে রবি। আপনার লাইফ পার্টনারের একটু
আপনার লাইফ পার্টনার একটু ব্যস্ত থাকবে, ট্রাভেলিংও হতে পারে এই সময়, কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে, যে কোনো ব্যাপার নিয়ে এই সময় বিজি হয়ে যাবে মিড মে পর্যন্ত। তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মঙ্গলের কোনো পরিবর্তন নেই, মঙ্গল রাহুর সাথে আছে, অঙ্গারক দোষ সেখানে তৈরি করেছে। ছোট ছোট ব্যাপার নিয়ে আপনার লাইফ পার্টনারের রেগে যেতে পারে, এই সময় এগুলো কন্ট্রোল করতে হবে রাগজেদগুলো। ম্যারিড লাইফ আপনাদের অ্যাভারেজ দেখাচ্ছে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মে 2024-এ। 9th হাউস হলো আপনার ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। নবমপতি শনি আর দশমপতিও শনি। শনি এখানে শশ নামক রাজ্য তৈরি করেছে। আর শনির উপর কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই। আর দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। ভাগ্য আপনার এই মাসে ভালো হবে, কারণ দেবগুরু ফার্স্ট হাউসে এবছর 1 বছর ফার্স্ট হাউসে 1 বছর পর এসেছে। ভাগ্য এই মাসে শুভ, শনিও শুভ আছে, ভাগ্য আপনাকে সাথ দেবে। আপনি ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন, লাভ হবে। কেতু পঞ্চমভাবে রয়েছে, তো একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন, লাভ হবে। কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন 19শে মের পর, বিশেষ শুভ হবে। লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, গাড়ি বাড়ি কিনতে পারেন, আপনি ফ্ল্যাট বুক করতে পারেন, আপনার জন্য শুভ হবে। কোনো বিজনেস অ্যাটেন্ড করতে পারেন, কোনো বড় বিজনেস ডিল করতে পারেন, কোনো বড় ব্যবসা শুরু করতে পারেন, আপনার জন্য ভালো হবে। ভাগ্য পুরোপুরি সাথ দেবে। এবার বলবো ক্যারিয়ার। 10th হাউস ফর ক্যারিয়ার। 10th হাউসের লর্ড হলো শনি। শনি নিজের ঘরে আছে। 19শে মের পর বিশেষ শুভ আপনার। ক্যারিয়ার আপনার ভালো হবে, ভালো কোনো ডিসিশন নিতে পারেন, আপনি কাজে রিস্ক নিতে পারেন, কাজে কোনো পরিবর্তন করতে চান, জব আপনার চেঞ্জ হতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে আছে। 11th লর্ড যখন ফার্স্ট হাউসে, তখন আপনার লাভ হবে, গ্রোথ হবে। 11th লর্ডের দৃষ্টি আপনার ভাগ্য ভাবে। ক্যারিয়ারে প্রমোশনের সম্ভাবনা রয়েছে। এখানে নতুন কোনো কাজের যোগ রয়েছে। রাহু, মঙ্গল, বুধ একসাথে থাকায় আপনার ইনকাম ভালো হবে। রবি আপনার 12th হাউসে রয়েছে, উচ্চ রয়েছে, বড় বড় লোকের সাথে আপনার দেখা হবে, পরিচয় হবে, তাদের সাথে আপনি কাজকর্মে ব্যস্ত থাকবেন, আপনাকে সাপোর্ট করবে, আপনার কাজ খুব ভালো হবে। কাজের ক্ষেত্রে ট্রাভেলও হতে পারে, আপনার নেম ফেম হবে, গ্রোথ হবে, কাজ খুব ভালোভাবে আপনি করবেন, কাজ নিয়ে কোনো আপনার চিন্তা নেই। এবার বলবো বিজনেস। ব্যবসা এই মাসে ভালো হবে, 20 মের আগে বেশি ভালো। বিজনেসে লাভ হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে। যদি শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন, আপনার জন্য মোটামুটি একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন বা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, তাদের জন্যও বলবো এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, নেম ফেম হবে, আপনার ইনকাম ভালো হবে। কী উপায় করলে গোচরে আপনারা শুভ ফল পাবেন? শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম দ্রাম দ্রিম দ্রম শুক্রায় নম। বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম ব্রাম ব্রিম ব্রম বুদ্ধায় নম। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। আর এই মাসে 11ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। এটা ছিল গ্রহের গোচরের অবস্থান, কোন কোন গ্রহ ট্রানজিট করবে কবে সেইটা। তো প্রত্যেকটি বিষয় নিয়ে বৃষ রাশি মে 2024 আলোচনা করলাম। কী উপায় করলে আপনারা এই মাসটা ভালো থাকতে পারবেন সেই নিয়েও আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই এতে লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।